একটা ঘোষণা হলো যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিতে পারেন, আর যদি পুরো যে সংস্কারগুলো খুব জরুরি সেটা যদি পুরো না হয় এবং রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে হয়তো বা সর্বশেষ ডেট হলো 26 জুন। তরুণদের একটা আন্দোলনের পরে একটা পরিবর্তন এসছে, কিন্তু সব কিছু তো ধরেন পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিল আগে তাদের অনেকেই এখন সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তো ফলে এটার কারণে নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা সাময়িক হবে, এটা দীর্ঘস্থায়ী হতে পারে না, কারণ এখন অলরেডি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটু সক্রিয় হয়েছে, বিশেষ করে গাজীপুরের ঘটনার পরে এবং অন্যান্য ঘটনার পরে। তো আমার কথা হলো যে আমরা দেশটাকে এখন একটু সংস্কার করে আমরা দেশের যে ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলোকে ঠিক করে একটা যেন নির্বাচন দিয়ে আমরা যেতে পারি, সেই পরিস্থিতি আমরা তৈরি করতে চাই। এই ধরনের পরিস্থিতি যারা করছেন তারা আসলে রাজনৈতিকভাবে একটা ক্ষতি করছেন, এবং এটা অন্যান্য উস্কানিমূলক কিছু ব্যাপার আছে যে উস্কানির কারণে হচ্ছে এগুলো। প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেন। একটা ঘোষণা হলো যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিতে পারেন, আর যদি পুরো যে সংস্কারগুলো খুব জরুরি সেটা যদি পুরো না হয় এবং রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে হয়তো বা সর্বশেষ ডেট হলো 26 জুন। এর বাইরে যাবে না আশা করি। এটা দেখে যাওয়ার মানে হলো আমরা একটা ভালোটা দেখলাম, এবং ভালোটার মধ্যেও আমরা দেখছি যে এখনও কিছু সমস্যা আছে, ওদের খননের ব্যাপার আছে, মানে এই যে পলি জমে যায়, তারপর এটাকে খননগুলো না করলে আবার এটাও নষ্ট হয়ে যাবে। তো অন্যগুলোকে আমরা এখান থেকে যে শিক্ষাটা পাচ্ছি, এবং এখানে একটু টাকা পয়সারও ব্যাপার থাকে, তো সেরকম প্রকল্প নিতে হবে। তো সেটা আমরা মনে করি যে এটা আমাদেরকে অবিলম্বে এই ব্যাপারে কাজ করতে হবে। প্রথমে বলবো, যারা পাখি শিকার করে আনন্দ পেতে চান তাদেরকে আমি হাত জোর করে মানা করব যে এই আনন্দ থেকে নিজেদেরকে বিরত রাখেন, কারণ এইটা একেবারেই নির্মম, অমানবিক, এটা একেবারেই হওয়া যায় না, এবং এটা দেশের জন্য ক্ষতি, প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতি। কিছু পাখি শিকার করে কী লাভ তাদের? তো সেটা আমরা করবো। এটার আইনি কিছু ব্যাপার আছে যেটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে নাই, এটা হয়তো বন মন্ত্রণালয় করতে পারবে, এবং সেটা আমরা যখনই খবর পাচ্ছি আমি তাদেরকে জানাই, এবং যেখান থেকে পাই ওরা কিছু হয়তো ব্যবস্থা নিতে পারে। কিন্তু এটার জন্য একটু ব্যাপক সচেতনতা সৃষ্টিরও দরকার আছে। যারা শিকার করা পাখির মাংস কিনে খেতে চান বা ওরকম পাখি ধরে খেতে চান, তাদের কাছে আমি অনুরোধ করব, এটা দেশের জন্য আপনারা ক্ষতি করছেন।